আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩৭ পৃষ্ঠার ৩ নং ও ৪ নং অঙ্ক দুটি সমাধান করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে ৩ নং অঙ্কে দেখো, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? তাহলে যেহেতু পরপর কথা লেখা আছে, তার মানে অঙ্কটি লসাগু করতে হবে। লসাগু করলেই অঙ্কটির রেজাল্ট পেয়ে যাব। ৩ নং অঙ্ক, ২৫ ও ২০ এর লসাগু যত হবে নির্ণেয় তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। এখানে ২৫ ও ২০ এর লসাগু করব। ২৫, ২০। তাহলে দেখো, দুটাকে আমরা ২ দিয়ে ভাগ যায় না, ৩ দিয়ে যায় না, ৫ দিয়ে যাবে। ৫ ৫ ২৫, ৪ ৫ ২০। সুতরাং লসাগু এই ৫ গুণে ৫ গুণে হলো ৪, তাহলে গুণ করলে কত হবে? ১০০। সুতরাং ১০০ মিটার পর পর গাছ ল্যাম্পপোস্ট, কি বলা হয়েছে? ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। উত্তর ১০০ মিটার। আশা করি ৩ নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। ৪ নং অঙ্ক দেখো, ৩টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তাহলে এখানেও দেখো পরপর লেখা আছে, তার মানে এই অঙ্কটাও লসাগু করতে হবে। লসাগু করে যেটা পাবো সেটাকে ঘন্টায় রূপান্তর করব, এবং যেহেতু সন্ধ্যা ৬টায় একসাথে বাজে, এই সন্ধ্যা ৬টার সঙ্গে ওই ঘন্টা রূপান্তর করার পর যে সংখ্যাটা পাবো সেটা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা এই ৪ নং অঙ্কটির সমাধান, মানে রেজাল্ট কত সেটা পেয়ে যাব। ৪ নং, ১৮, ১৫ ও ১২ এর লসাগু যত হবে নির্ণেয় তত মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। এখানে ১৮, ১৫ আর কত ১২ এর লসাগু নির্ণয় করব। তো দেখো, লসাগুর সময় সর্বনিম্ন দুইটার সংখ্যা ফলো করলে হবে।
18 এবং 15কে 2 দিয়ে ভাগ যায়। 9 দুগুণে 18, 2 দ্বারা 15কে ভাগ যায় না, তাই 15 লিখলাম। এই 2 দ্বারা 12কে ভাগ করলে 6 হবে। এখন দেখো আর 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে। 3 ত্রিকে 9, 3 পাঁচে 15, 3 দুগুণে 6। দেখো 3, 5, 2 এগুলোকে আর কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। সুতরাং লসাগু এখান থেকে শুরু করে এই পর্যন্ত গুণ করতে হবে। 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। তা 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90, 90 দুগুণে 180। সুতরাং ঘন্টাগুলো 180 মিনিট, বা এই 180 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো। এত ঘন্টা কত হবে? 3 ঘন্টা পর পর একসাথে বাজবে, অর্থাৎ 3 ঘন্টা পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। যেহেতু সন্ধ্যা 6টা, তাহলে লিখতে পারি আমরা এখানে, যেহেতু ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজে, সুতরাং সুতরাং এখানে বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, পুনরায় ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে সন্ধে 6 মানে 6 এর সঙ্গে এই 3 ঘন্টা যোগ করতে হবে, এত টাইম। সন্ধ্যা 6টার সঙ্গে 3 যোগ করলে কত হবে? রাত 9টা। উত্তর রাত 9টা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং